মাই ডিয়ার স্টুডেন্ট, থাম্বনেল দেখে তোমরা বুঝেছো যে আজ তোমাদের সঙ্গে আমি কি আলোচনা করতে চলেছি। তোমরা গ্রুপ ডির 100-র বেশি সেট পেয়ে যাবে পরপর, যেগুলি বিগত বছরে এসেছে, যেগুলি রেলওয়ে গ্রুপ ডি চাকরি পেতে খুব জরুরি। তুমি যদি রেলওয়ে গ্রুপ ডির একটি চাকরি পেতে চাও, অবশ্যই তোমাকে ভিডিওটি দেখতে হবে আর বন্ধুবান্ধবদের শেয়ার করে রেখে দাও। কারণ কি, আমি ভিডিও বানাই শুধুমাত্র তোমরা যদি দেখো, তার উপর ভিত্তি করে। কোনো কস্ট লাগে না, দেখে রাখো, সাবস্ক্রাইব করে রাখো, তোমাকে সাহায্য দেবেই। কারণ বিগত বছরের প্রশ্ন পড়লে প্রশ্ন সম্পর্কে যে আইডিয়া হয়, তুমি যতই মক টেস্ট দাও যাই দাও, প্রথমে তোমাকে বিগত বছরের পুরো প্রশ্ন দেখতে হবে। দেখো, আগের সেটটা রয়েছে, সেট নাম্বার 1-এ রয়েছে 2003, এবার স্টার্ট করেছি 2004। এরকম ম্যানুয়ালি যেগুলি আছে সবগুলি কমপ্লিট করব। তারপরে কমপ্লিট করব কি জানো, কম্পিউটার বেস যেগুলি আছে কোনো সেট বাদ না দিয়ে 2018 সকল সেট, 2022 সকল সেট। কত সেট হবে তুমি ভাবতে পারবে না, যেগুলি দেখলে তুমি অবশ্যই রেলওয়ে গ্রুপ ডির একটি চাকরি পেয়ে যাবে। অতএব সাবস্ক্রাইব করে রেখে দাও, ফ্রি অফ কস্ট, কোনো কস্ট লাগে না, তোমরা জানো। দেখো, রেলওয়ে গ্রুপ ডি 2004 স্টার্ট করছি আজকে। রেল পরিষেবায় ভারত কবে চালু হয় জানো? 1853 খ্রিস্টাব্দে। এর সঙ্গের প্রশ্নগুলো তোমাদের জানতে হবে। কেন জানো? সঙ্গের প্রশ্নগুলো না জানলে শুধু এটা পড়লে হয় না। আমি দেখেছি যে রেলওয়ে গ্রুপ ডির যে প্রশ্নগুলি প্রিভিয়াস ইয়ার এসছে, হয়তো এটা এসছে, পরের বার তার পরেরটাই পাশেরটাই এসছে, এরকম প্রতিটা সেটে যদি পাশের পাশের প্রশ্নগুলো পড়া হয় না, তাহলে দেখবে কি তুমি পুরো সকল কিছু পারছো। আর ভিডিওগুলি শুধু রেলওয়ে গ্রুপ ডির জন্যই, তাই তুমি যদি গ্রুপ ডি চাকরি পেতে চাও অবশ্যই দেখো, রেলওয়ে পরিষেবা ভারতে কবে চালু হয়? 1853। কোথায় চালু হয় জানো তো? মহারাষ্ট্রে। কোথায় চালু হয়? মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে কোথায়? মুম্বাইয়ে। মুম্বাই থেকে থানে, মুম্বাই থেকে থানে। কত কিমি জানো? উত্তর হচ্ছে 34 কিমি। কত কিমি? 34 কিমি। তাহলে এত কিছু জানতে হয়। ভারতের রেলপথ মোটামুটি কত কিমি? দেখো, যখন 2004 সালে তখন ছিল 1,07,969 কিমি। এখন কত আছে জানো? এখন আছে 1,15,000 কিমি মতন, 1,15,000 কিমি। দেখতে পাচ্ছ? তাহলে মোটামুটি কিছুটা বেড়েছে। এবার চলে আসি পরের প্রশ্ন। দেখো, ভারতে মোট রেল স্টেশন সংখ্যা কত? যখন 2004 সালে ছিল তখন ছিল 7,100। তখন কত ছিল? 7,100। এখন কত জানো? 7,321। এখন কত? 7,321। তাহলে এটা 2024 সালে কত হয়েছে? 7,321। গুজরাটের প্রধান কৃষি ফসলের নাম কি জানো? তুলা। তাহলে কৃষি ফসল বা অর্থকারী ফসল তুলা। তাহলে সবচেয়ে বেশি তুলা কোথায় চাষ হয়? গুজরাটে। ভারতে কারেন্সি নোট ছাপা হয় কোথা থেকে জানো? উত্তর হচ্ছে সিকিউরিটি পেস্ট, নাসিক থেকে। কোথা থেকে? উত্তর হচ্ছে সিকিউরিটি পেস্ট, নাসিক থেকে। পরের প্রশ্ন আসলে দেখো, কোন রাজ্যে মাদ্রাস শিক্ষা পর্ষদ প্রথম কাউন্সিল অফ বোর্ডস স্কুল এডুকেশন অফ এর সদস্য দেওয়া হলো? তাহলে মাদ্রাসাকে প্রথম এডুকেশন বোর্ড কাউন্সিলের সদস্য দেয় পশ্চিমবঙ্গ মাদ্রাস শিক্ষা পর্ষদ। তাহলে পশ্চিমবঙ্গ থেকেই প্রথম মাদ্রাসা শিক্ষা অনুমোদন হয়। কোন বিজ্ঞানীর নাম অনুসারে পরমাণুর নাম, দেখো, পরমাণুর নামকরণ করা হয়েছে? উত্তর হচ্ছে নোভা। পরমাণু বসুর নামকরণ নোভা। নোভা উত্তর সত্যেন্দ্রনাথ বসু। সত্যেন্দ্র বসুর নামকরণ অনুসারে নামকরণ করা হয়েছে নোভা। দেখো, আগের সেটাই ছিল যে সর্বপ্রথম বিজ্ঞানে নোবেল পুরস্কার কে পায়? এটাই হচ্ছে নামকরণ করা হয়েছে। দেখতে পাচ্ছ, একই প্রশ্ন ঘুরে ফিরে আসে। স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে জানো? উত্তর হচ্ছে সুচেতা কৃপলানি। কোন কোন রাজ্যে ছিল? উত্তরপ্রদেশে। কোথায় ছিল? উত্তরপ্রদেশে। কোন উদ্ভিদের সালোকসংশ্লেষ সবচেয়ে বেশি জানো? কোন উদ্ভিদের? উত্তর হচ্ছে ক্লোরেলা। ক্লোরেলা, সামুদ্রিক শৈবাল। এটা তাই জন্য না মহাকাশে নিয়ে যাওয়া হয়। মহাকাশে কোন উদ্ভিদ নিয়ে যাওয়া হয়? ক্লোরেলা। কেন? সবচেয়ে বেশি সালোকসংশ্লেষ করে। বিশ্বের শীতলতম স্থান কোথায় অবস্থিত? হচ্ছে প্লুটো স্টেশন। আন্টার্কটিকার তাপমাত্রা হচ্ছে -56.7°C। কোথায়? প্লেটো স্টেশন, আন্টার্কটিকা। তাপমাত্রা কত? 56.7°। নূরজাহানের আসল নাম কি? এটা তোমরা সবাই জানো, মেহের উন্নিশা। নূরজাহানের প্রকৃত নাম কি? মেহের উন্নিশা। নূরজাহানের প্রকৃত নাম কি? তোমরা জানো কি? মেহের উন্নিশা। বুদ্ধদেব সময়কার সময়কার একজন রাজার নাম। মগধের রাজা বিম্বিসার। বিম্বিসার
কোন বংশ জানো? হর্ষঙ্ক বংশ। তাহলে মগধের রাজবংশ প্রথম প্রতিষ্ঠা করে কে? বিম্বিসার তার বুদ্ধদেবের সময়। ভারতের প্রথম পাতাল রেল চালু হয় কবে জানো? 1984 খ্রিস্টাব্দে 25 অক্টোবর। 1984 খ্রিস্টাব্দে 25 অক্টোবর। কোথায়? কলকাতায়। তাহলে প্রথম পাতাল রেল হয় কলকাতায় কবে জানো? উত্তর হচ্ছে 1984 খ্রিস্টাব্দে 25 অক্টোবর। বাবর কোন বংশীয় ছিলেন? উত্তর হচ্ছে চাঘতাই তুর্কি বংশ। বাবর কোন বংশের লোক ছিল? চাঘতাই তুর্কি। বাবর কোন বংশের লোক ছিল? চাঘতাই তুর্কি। তাহলে দেখো, তোমরা একটা ছোট্ট একটা কবিতা ছোটবেলা থেকে পড়ছো, বাবার হলো আগাবার জ্বর সারিল ঔষধে, মানে বাবরের বংশের পরিচয়। জীবজগতে হাইড্রোজেন সংগ্রহ করে। জীবজগৎ হাইড্রোজেন সংগ্রহ করে কোথা থেকে? উত্তর হচ্ছে জল। জলের হাইড্রোজেনই সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজে প্রবেশ করে, সেখান থেকে হাইড্রোজেন সংগ্রহ করে। তাহলে জীবজগৎ হাইড্রোজেন কোথা থেকে পায়? উত্তর হচ্ছে জল থেকে। শক্তিশালী কুষাণ সম্রাট কে? উত্তর হচ্ছে বাসুদেব। দেখো, শক্তিশালী কুষাণ সম্রাট কে? বাসুদেব। কলকাতা নগরী কে পত্তন করে? উত্তর হচ্ছে জব চার্নক 1690 খ্রিস্টাব্দে। তাহলে কলকাতা নগরী কে পত্তন করে? উত্তর হচ্ছে জব চার্নক। কবে? 1690 খ্রিস্টাব্দে। পশ্চিমবঙ্গে কটি আইন বিশ্ববিদ্যালয় আছে? উত্তর হচ্ছে একটি। কোথায় কটি আছে? একটি। সেটা কোথায় জানো? সেটা আছে বিধাননগরে। বিধাননগর। তাহলে পশ্চিমবঙ্গে কটি আইন বিশ্ববিদ্যালয় আছে? উত্তর হচ্ছে একটি। কোথায় আছে? বিধাননগরে। দেখো, পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, পশ্চিমবঙ্গে মহিলা সাক্ষরতার হার কত? দেখো, যখন 2004 সালে হয়েছিল তখন 62.22 ছিল, এখন সেটা 71% হয়েছে। মহিলাদের সাক্ষরতার হার কত? 71%। জানো, এটা মনে রাখতেই হবে। আর ভারতের সাক্ষরতার হার 74%, মনে রাখবে। ভারতে কোন দিনটি জাতীয় সংহতি দিবস হিসেবে পালন করা হয়? 4 অক্টোবর। 4 অক্টোবর কি জাতীয় সংহতি দিন হিসেবে পালন করা হয়? কবে? 4 অক্টোবর। পশ্চিমবঙ্গে ইঞ্জিনিয়ারিং কলেজের সংখ্যা কত? উত্তর হচ্ছে, দেখো, যখন ছিল তখন ছিল 42টি। কতটা ছিল? 42টি। এখন কটা হয়েছে জানো? এখন হচ্ছে 115টি। কটা? 115টি। কটা? 115টি। পশ্চিমবঙ্গে মেডিকেল কলেজ কটি জানো? পশ্চিমবঙ্গে মেডিকেল কলেজ কটি? 18টি হচ্ছে সরকারি, আর বেসরকারি হচ্ছে 6টি। মোট হচ্ছে 24টি। এখন কলকাতা মেডিকেল কলেজ, আমাদের পশ্চিমবঙ্গে মেডিকেল কলেজ কত? 18 হচ্ছে 24। 18টি সরকারি, 6টি বেসরকারি। ভারতে আইন অমান্য আন্দোলন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, আইন অমান্য আন্দোলন কবে, কোন সিদ্ধান্ত নেওয়া হয়? আইন অমান্য আন্দোলনের সিদ্ধান্ত কোন তারিখে নেওয়া হয়? উত্তর হচ্ছে 31শে ডিসেম্বর 1929। 31শে ডিসেম্বর 1929 কলকাতা অধিবেশনে। প্রথম ভারতীয় মহিলা মহাকাশযাত্রী কে ছিল? উত্তর হচ্ছে কল্পনা চাওলা। ভারত থেকে প্রথম মহাকাশে যায় কে? কল্পনা চাওলা। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কের নাম কি জানো? 1 নং জাতীয় সড়ক না, উত্তর হচ্ছে NH-44। নাম কি? NH-44। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কের নাম কি? NH-44। দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত বলেছে কত? 4:5। সংখ্যা দুটির গুণফল বলেছে 1620 হলে বৃহত্তম সংখ্যা। দেখো, 4:5, তাহলে 4x গুণ 5x সমান হচ্ছে 1620। 1620, তাহলে হচ্ছে 20x স্কোয়ার। 20x স্কোয়ার সমান কত? 1620। তাহলে যদি আমরা 0 0 কেটে দেই, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 81। তাহলে x এর মান হচ্ছে 9। x এর মান কত? 9। এবার বলেছে বৃহত্তম সংখ্যা, তাহলে 5 গুণ 9 সমান হচ্ছে 45 এর বৃহত্তম সংখ্যা। সোজা, একদম সোজা করলাম। দেখো, 5 গুণ 9 45 হচ্ছে বৃহত্তম সংখ্যা। 5 গুণ 9 কত? বড় সংখ্যা 4x ধরেছি, এই ছোট একটা 4x ধরেছি, একটা 5x ধরেছি, গুণ করলে হচ্ছে 1620। দেখো পরেরটা, একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার হলে 15 সেকেন্ডে কতটা যাবে? দেখো, 60 গুণ, দেখো সেকেন্ডে বের করতে গেলে কত দিয়ে গুণ করতে হয় জানো? 5/18 দিয়ে গুণ করতে হয়। 5 বাই কত? 18। আর কত সেকেন্ডে যাবে? উত্তর হচ্ছে 15 সেকেন্ডে। অঙ্ক শেষ। এত মিটার যাবে 1 সেকেন্ডে যাচ্ছে। 60 গুণ 60 ঘন্টায় গেলে 5/18 দিয়ে গুণ করলাম, 15 দিয়ে গুণ করলাম। এবার দেখো, আমি কত দিয়ে কাটবো? 3 দিয়ে কাটলে 3×5 = 15, 3 দিয়ে কাটলে 3×6 = 18, এটা হচ্ছে 6×10 = 60। তাহলে হচ্ছে 5×5 = 25, 25 দিয়ে 250 মিটার। কত মিটার যাবে? 250 মিটার। কত সোজাভাবে করলাম, দেখো কি করেছি। কিলোমিটার থেকে সেকেন্ডে বের করতে হলে 5/18 দিয়ে গুণ করতে হবে, 15 সেকেন্ডে 15 দিয়ে গুণ করে দিয়েছি, শেষ। দেখো পরেরটা, 10টি কমলালেবুর ক্রয় মূল্য 8টি বিক্রয় মূল্যের সমান হলে তাহলে লাভের শতকরা হার কত? 10টির ক্রয় মূল্য 8টির বিক্রয় মূল্য সমান হলে, তাই তো? তাহলে একটা কেনে হচ্ছে 1/10, 1/8 বিয়োগ 1/10 বাই 1/10 গুণ 100। এই পার্সেন্টেজ করলে আমাদের অঙ্ক শেষ। এটা লসাগু করলে কত? ও 1/8। তাহলে উপরে লসাগু হচ্ছে 40, তাহলে হচ্ছে
5-4 আর 1/10 গুণ 100, তাহলে কত হবে বলো? 1/40 গুণ 10/1 গুণ 100, তাহলে 0 0 কাটলাম, 4 দিয়ে কাটলে কত? 25। কত পার্সেন্ট হবে? 25%। এর চেয়ে সোজাভাবে কেউ করাবে? দেখো, যদি 10টি কমলা নেবো কি করব? যেটা বিক্রয় মূল্য 1/8 বিয়োগ 1/10 করব, আর নিচে ক্রয় মূল্যটা 1/10 করব, 100 দিয়ে পার্সেন্টেজ করে দেবো, অঙ্ক শেষ। পরেরটা দেখো, দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের লসাগু বলেছে 60 হলে সংখ্যা দুটি কি কি? 3 আর 4 কত? 12। তাহলে 12 দিয়ে যদি 60কে ভাগ করি তাহলে হচ্ছে 5 হয়। এবার বলেছে সংখ্যা দুটির গসাগু কত? এই গসাগু হচ্ছে এটা, গসাগু কত? গসাগু হচ্ছে 5। তারপরে চলে আসি, দেখো গসাগু কত? 5। পরেরটা, একটি টেবিলের দাম একটি চেয়ারের দামে 4 গুণ। বলেছে দুটির একত্রে দাম 1800 টাকা হলে একটি চেয়ারের দাম কত? একটি টেবিলের দাম একটি চেয়ারের, দেখো 4 গুণ, তাহলে x আর 4x ইকুয়াল টু কত? 1800। তাহলে x এর মান কত? 1800/5। 5 দিয়ে কাটলে কত? 3×5 = 15, 3 থাকে 5 × 30, 360। তাহলে এটা কত হচ্ছে x এর মান? x হচ্ছে চেয়ারের দাম ধরেছিলাম, তাহলে 360 টাকা, চেয়ারের দাম 360 টাকা। আর যদি টেবিলের দাম বলতো তাহলে 4 দিয়ে গুণ করতাম, টেবিলের দাম বলেছে, তাহলে একটি টেবিলের দাম একটি চেয়ারের দামে 4 গুণ, তাহলে চেয়ারের দাম x টাকা, টেবিলের দাম 4x, তো 5x = 1800, অঙ্ক শেষ। পরেরটা দেখো, দশমিকে এর বর্গমূল কত? দেখো 5/80 বলে, 5 ষোলং 80, 1/16। এটাকে রুট করলে কত আসে জানো? 1 কে রুট করলে 1, 16 কে রুট করলে 4, 1/4। পরেরটা দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যা ভাগ করলে এত প্রত্যেক ক্ষেত্রে 6, তাহলে প্রত্যেকটা দিয়ে 6 আগে বিয়োগ করে নেব। 12/6, 16/6 20 - 6 অবশিষ্ট থাকে, অবশিষ্টটা বাদ দিয়ে নিতে হয়। তাহলে 2 থাকে, 6 থাকে, 10 থাকে, আর কত? 14 থাকে, এগুলো লসাগু করব, অঙ্ক শেষ। 1 থাকে, 3 থাকে, 5 থাকে, 7 থাকে, 5 7 কত? 35, 35 দুগুণে কত? 35 দুগুণে কত? 70, 3 7 21 মানে 210। তাহলে কত সংখ্যাটা? 210, অঙ্ক শেষ। পরেরটা দেখো, 32 খানা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সোজা। এই সংখ্যাগুলির লসাগু কত? লসাগু করলে লবগুলির লসাগু, হরগুলির লসাগু, এটা কত হয়? 3 2 6, 7/3। এটা কত? 5 4 5 20, 21/5। এটা কত? 6, এটা 48, 49 কত? 6। এবার 7 21 49, এর কি করব? লসাগু, উপরেরটা লসাগু করতে হয়, 7 দিয়ে দিলে 1 3 7, 7 7 49 গুণ কত? 3, 3 নং 27, 7 হাতে 2, 3 4 12 2 13 14, 147, আর 3 5 1, তাহলে উত্তর হচ্ছে 147। কত? 147, নিচে 1 থাকে, 1 না দিলেও চলে। পরেরটা চলে আসি, দেখো সরলতম মান নির্ণয় করো। দেখেছো, এটা বিয়োগ এটা বলেছে, তাহলে কত আছে? 2 2 4 1 5, 5/4। এটা কত? 2 2 4, 5/4, এই 4 2 8 রেখে 9, 9/4, 9/4 বিয়োগ কত আছে? 12 কে 12 আর 5 17, 17/12। নিচে হচ্ছে 2 2 4, 5/2 যোগ, এটা হচ্ছে 3 গুণ কত আছে? 5 2 10 আর 2 12, 12/5। 3 দিয়ে কাটলে 4 হলো। এটা উপরেরটা লসাগু করলে কত হয় বলো? 12 লসাগু। 4 দিয়ে 12 কে কয়বার যায়? 3, 3 নং 27, 27 বিয়োগ 17, 27 বিয়োগ 17, আর নিচে কত? 5/2 যোগ 5/4, এটা কত হবে? 10/12, আর নিচে কত থাকে? নিচে 4 লসাগু, তাহলে 2 2 4, তাহলে 10 যোগ 5, তাহলে 10/12 গুণ কত হবে? উপরে 4 আসবে, নিচে 10 আর 5 15, কাটবে কত দিয়ে? 4 দিয়ে কাটলে 3 হয়, 5 দিয়ে কাটলে 2 হয়, আর কত? 3 হয়, তাহলে 2/9। কত সোজা, উত্তর কত? 2/9। একটু যোগ বিয়োগগুলো ভালোভাবে তাড়াতাড়ি শিখবে। এই সংখ্যাগুলি ক্রমবর্ধমান, দেখো কোনটা ক্রমবর্ধমান মানে সবচেয়ে ছোট, এর মধ্যে কত? 4 2 8, 3 3 9, তার মানে এটা বড়। 3 12 36 আর 4 5 20, তাহলে 3 12 36 এটা বড়। তাহলে এই দুটোর মধ্যে আগে ছোটটা বের করবো। দেখো এই দুটোর মধ্যে 3 3 9, 3 4 12, তার মানে এটা ছোট, এটা ছোট, এটা বড়। তারপরে কোনটা? এটা এটার মধ্যে, এটা বড়, এটা ছোট। আবার এটা এটার মধ্যে কোনটা? দেখো এটা এটার মধ্যে 4 7 28, 3 8 24, 4 7 28, 3 8 24, তাহলে এটা বড়, তাহলে এটা সবচেয়ে বড়, তাহলে 7/18 বড়, দেখলে না হয়ে গেল। পরেরটা চলে আসি, বড় ছোট একদম এভাবে দেখলেই হয়ে যাবে। গাড়ির গতিবেগ সেকেন্ডে 10 মিটার হলে ঘন্টায় 10 মিটার হলে 10 গুণ কত করবো জানো? ঘন্টায় করতে গেলে উপরে দেবো হচ্ছে 18, নিচে দেবো 5,
হয়ে গেল এত কিমি পার ঘন্টা। সোজা একদম সোজা গেলাম, 5 দিয়ে কাটলে 2 হয়, তাহলে 8 দুগুণে কত 36 কিমি পার ঘন্টা। দেখো তাহলে সেকেন্ডে থেকে ঘন্টায় নিতে গেলে কি করতে হয়, 18/5 দিয়ে গুণ করতে হয়, অঙ্ক শেষ হয়ে যায়। 41 বর্গ সংখ্যা কত, তার মানে 41 স্কোয়ার করতে বলেছে। 41 স্কোয়ার করলে কত হবে জানো, 41 স্কোয়ার 1681 হবে। তাহলে 1681, 41 গুণে 41 করে দেখো, সোজা উত্তর টুত্তর করতে হবে না, ভীষণ সোজা। বর্গ সংখ্যা মানে শুধু বর্গমূল করতে বলেছে। পিতা পুত্রের বর্তমান বয়স থেকে 4 গুণ হলে পুত্রের বয়স উভর বয়সের সমষ্টি কত। পিতা বয়স পুত্রের বয়সের থেকে 4 গুণ, তাহলে পুত্রের বয়স x ধরলে পিতার বয়স 4x, তাহলে উভয় বয়স মানে সমষ্টি হচ্ছে 5x, তো তাহলে পুত্রের বয়স হচ্ছে x/5x, শতাংশ মানে 100, পার্সেন্টেজ দিলে অঙ্ক শেষ। এক্সেস কাটলাম, 5 দিয়ে কাটলে 20, কত পার্সেন্ট হয়ে যায় 20%। তাহলে পুত্রের বয়স সমষ্টির কত অংশ, উত্তর হচ্ছে 20%। 150 টাকা একটি ঘড়ি বিক্রয় করায় ক্রয় মূল্যের 1/4 অংশ লাভ হয়, তাহলে ক্রয় মূল্যের 1/4 অংশ, তার মানে 1 যোগ 1/4, তার মানে কত 5/4 অংশ। 5/4 অংশ সমান বলেছে 150, তাহলে এক অংশ মানে কি উপরে 4 নিচে 5, 5 দিয়ে কাটলে কত হচ্ছে 30, 120 টাকা। কত কত সোজা করলাম 120 টাকা। কি করেছি দেখো, ক্রয় মূল্যের 1/4 অংশ, তাহলে ক্রয় মূল্য 1 হলে 1/4 মানে যোগ করলে 5/4, 5/4 অংশ সমান কত বলেছে 150, তাহলে এক অংশ কত হবে, এটাকে উল্টে দিয়ে গুণ করবো, উপরে 4 নিচে 5, 5 দিয়ে কাটলে 3 5 15, তাহলে কত 3 4 12, 120 টাকা। তাহলে ক্রয় মূল্য কত ছিল 120 টাকা, 120 টাকার 1/4 অংশ হচ্ছে 30 টাকা, তাহলে মোট হচ্ছে 150 টাকা। দেখো শেষ অঙ্ক, দুইটি ক্রমিক ধনাত্মক যুগ্ম সংখ্যার বর্গের সমষ্টি 100। দেখো এর না মুখস্থ করতে হয়, দুটি ক্রমিক ধনাত্মক যুগ্ম জোড় সংখ্যা। দেখো 6 এর স্কোয়ার তোমরা জানো 36, 8 এর স্কোয়ার তোমরা জানো 64, দুটো যোগ করলে কত 100। তাহলে ক্রমিক সংখ্যা দুটো কি কি, একটা হচ্ছে 6, একটা হচ্ছে 8, বর্গের যোগফল। দেখেছো মুখস্থ একদম ইজি। দেখো এই ছিল এই সেটের প্রশ্ন, একটু পরেই পেয়ে যাবে আরেকটি সেট। দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, তুমি লাভবান হবেই। গ্রুপ ডিতে তোমাকে একটা চাকরির জন্য আমি ব্যবস্থা করে দিতেই পারি। সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে রাখো।